শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে অষ্টম শ্রেণীর টাইম অ্যাডভার্বিয়াল এই গ্রামার অংশটা নিয়ে আছি আজকে। আমি একটু বলতে পারি, এই ক্লাসটা যদি তুমি পুরোটা দেখো তাহলে তোমার আর নতুন করে টাইম অ্যাডভার্বিয়াল এই বিষয়টা শেখার আর নতুন করে কোনো বই বা কোনো গাইড কোথাও কিছু পড়া লাগবে না। শুধুমাত্র এই ক্লাসটা একটু পুরোটা মনোযোগ দিয়ে দেখো। এখানে বিস্তারিতভাবে অনেকগুলো আমরা প্র্যাকটিসও করব এবং অনেক কিছু দেখা আছে, লেখা আছে, বলা আছে। ওকে, টাইম অ্যাডভার্বিয়ালটা কি? টাইম মানে সময়, অ্যাডভার্বিয়াল শব্দটা অ্যাডভার্ব থেকে আসছে, তাই তো? আমরা এখন দেখব যে এই অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালের তফাৎটা কি, ডিফারেন্সটা কি। অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচ দ্যাট মডিফাই এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। আর অ্যাডভার্বিয়ালটা কি? অ্যাডভার্বিয়ালটা হচ্ছে প্রেইজ দ্যাট মডিফাইস এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের মতোই কাজ অ্যাডভার্বিয়ালের, অর্থাৎ সেই ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে মডিফাই করে। কিন্তু অ্যাডভার্বটা জাস্ট একটা পার্টস অফ স্পিচ, অ্যাডভার্বিয়ালটা হচ্ছে প্রেইজ। প্রেইজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ আমরা এখন দেখি অ্যাডভার্ব, একটা উদাহরণ যদি দেখি, এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সুসানা সিংস বিউটিফুলি। সুসানা সিংস বিউটিফুলি, এই যে বিউটিফুলি শব্দটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার জাস্ট একটা শব্দ, তাই এটা অ্যাডভার্ব। কিন্তু সুসানা সিংস লাইক এ বিউটিফুল বার্ড, যে লাইক এ বিউটিফুল বার্ড আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে একটা প্রেইজ। সো আমরা এই নিচের অংশটাকে বলতে পারি এটা অ্যাডভার্বিয়াল। খেয়াল করে দেখো, ভার্ব হচ্ছে সিং, তারপরে বিউটিফুলি বসেছে, সেই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে সে মডিফাই করছে বিউটিফুলি শব্দটা। আর এখানে ভার্বকে মডিফাই করেছে পুরো একটা প্রেজ, লাইক এ বিউটিফুল বার্ড। এটা বিউটিফুলি না বলে আমরা লাইক এ বিউটিফুল বার্ড বলতে পারি। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে এক শব্দের মডিফায়ার, আর অ্যাডভার্বিয়াল হচ্ছে এক শব্দের বা এক মানে শব্দ গুচ্ছের হতে পারে। অ্যাডভার্বিয়াল মানে যেমন টুডে যদি আমি বলি, এটাও অ্যাডভার্বিয়াল, সেক্ষেত্রে এক শব্দের হতে পারে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডভার্বিয়াল বলতে আমরা অ্যাডভার্ব অফ টাইমটাকেও বুঝি। খেয়াল করে দেখো, তোমাদের যে সরকারি গাইডলাইনটা দেওয়া আছে, নির্দেশিকা দেওয়া আছে, সেখানে মূলত অ্যাডভার্ব অফ টাইম দেখানো আছে। তাহলে আমরা ভালো করে বুঝি অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে। যে অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পাদনের সময় সময় প্রকাশ করে, কাজ সম্পাদনের কাজটা করার সময়টা প্রকাশ করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। অফেন, প্রায়, বা মাঝে মাঝে মধ্যে, সামটাইমস, কখনো কখনো, আফটার পরে, বিফোর আগে, টুডে আজ, টুমরো আগামীকাল, ইয়েস্টারডে গতকাল, ডেইলি প্রত্যেকদিন, অলওয়েজ সব সময়, নাও এখন, দেন তখন, এগো এগো আগে, নেভার কখনো না, অলরেডি ইতিমধ্যে। তো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, উই প্ল্যান্ড দ্য ট্রিপ ইনস্ট্যান্টলি, আমরা মুহূর্তের মধ্যে এই আমাদের ভ্রমণটা প্ল্যান করলাম। এই যে ইনস্ট্যান্টলি, দেখো শব্দ শেষে সাধারণত এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। এইটা ইনস্ট্যান্টলি শব্দটা দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা এটা অ্যাডভার্ব অফ টাইম। তাছাড়া এই শব্দগুলো তো আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যে অফেন থেকে শুরু করে যেগুলো শব্দ দেখতে পেলাম, এগুলো সবগুলোই কিন্তু তোমার অ্যাডভার্বিয়াল। এখন আমরা আসি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তো এটা এখানে একটা দেখতে পাচ্ছি, আমরা সেন্টেন্স দেখি, ছবি দেখতে পাচ্ছি, কিছু লোক ব্যায়াম করছে বা ইয়োগা যাকে বলে। অল অফ আস ডু ইয়োগা অ্যান্ড মেডিটেশন ইন দ্য মর্নিং। যে কখন আমরা সবাই ইয়োগা করি এবং ধ্যান করি, সেটা কখন? ইন দ্য মর্নিং, সকালবেলা। এই যে প্রেজ, ইন দ্য মর্নিং, এটা হচ্ছে প্রেজ বা শব্দগুচ্ছ। তো এটা এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়ালটা আমরা পেলাম কি করে? হোয়েন। এই যে দেখো, আমরা সবাই ইয়োগা করি, মেডিটেশন করি, সেটা কখন করি? ইন দ্য মর্নিং। এই যে কখন যদি প্রশ্ন করা হয়, কখন প্রশ্নের যদি জবাব দেয়া যায়, ওটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ টাইম অ্যাডভার্বিয়াল। এখন দেখো, আই এম পারফর্মিং এট দ্য ক্লাব নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে ক্লাবে পারফর্ম করতে যাচ্ছি। এখানে খেয়াল করে দেখো তো, এই যে নেক্সট উইক কথাটা আছে, কখন আমি ক্লাবে পারফর্ম করতে যাচ্ছি? নেক্সট উইক করতে যাচ্ছি, ঠিক আছে? আই এম পারফর্মিং নেক্সট উইক, এটা অনেকের কাছে মনে হতে পারে সামনের অংশ কন্টিনিউয়াস টেন্স, পরে আবার কিভাবে ফিউচার হলো।
এটা মডার্ন ইংলিশে এভাবে লেখা চলে, ঠিক আছে? ওকে, নিকট ভবিষ্যৎ বোঝাতে এইভাবে আই এম পারফর্মিং লেখা যায়। এখানে প্রশ্ন করলাম কখন, কখন ক্লাবে পারফর্ম করতে যাচ্ছি, উত্তর হচ্ছে নেক্সট উইক, পরের সপ্তাহ। এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। এখন আসো আমরা কিছু বাক্য যদি দেখি। নাও, নাও শব্দটা দিয়ে আমরা এখন বাক্য করি। আই এম ইটিং নাও, আমি এখন খাচ্ছি। দেন আই উইল সি ইউ দেন, আমি তোমাকে তখন দেখবে যে দেন কথাটা বলা হলো, নাও বলছি। এগুলো হচ্ছে তোমার টাইম অ্যাডভার্বিয়াল। টুডে, হি ওয়েন্ট টু ওয়ার্ক টুডে। টুমরো, মাই প্যারেন্টস উইল অ্যারাইভ টুমরো, আমার বাবা মা আগামী দিন আসবেন। ইয়েস্টারডে, ক্রিস ফেল ওভার ইয়েস্টারডে। সুন, দ্য ট্রেন উইল ডিপার্ট সুন। লেটার, পরে, অর্থে আই উইল ডু মাই হোমওয়ার্ক লেটার, আমি পরে আমার বাড়ির কাজ করব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লেটার, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে অলরেডি, আই অলরেডি ডিড মাই হোমওয়ার্ক, আমি ইতিমধ্যে আমার হোমওয়ার্কটা করেছি। তো আমরা যদি দেখি এখানে এই শব্দগুলো, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েট, বিফোর, এগো, লেটলি, এগুলো দিয়ে বাক্য করা আছে এখানে। যে বাক্যের যে অংশটুকুতে এটা বসে সেটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। I started working last 3 months. Kelly and I first met last year. I have not done my homework yet. I have watched this movie before. She left for work an hour ago. I have been feeling tired lately. তো এই শব্দগুলো যদি থাকে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে টাইম অ্যাডভার্ব অফ টাইম বোঝাবে এবং এগুলো টাইম অ্যাডভার্বিয়াল। আমরা এখন এক্সাম্পল অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম দেখব। এইগুলো যদি একটু সবগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে পারি তাহলে আমাদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। দেখো, আই ওয়েন্ট টু লস অ্যাঞ্জেলস ইয়েস্টারডে, গতকাল আমি লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম। এই যে কখন গিয়েছিলাম, গতকাল, সেক্ষেত্রে ইয়েস্টারডেটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। বাই টুমোরো মর্নিং আই উইল বি উইথ ইউ, আগামীকাল সকালবেলার মধ্যে আমি তোমার সাথে থাকবো, তোমার কাছে চলে আসছি বা তোমার কাছে আসবো। তো এখানে বাই টুমোরো মর্নিং, আগামী সকালবেলা, এই যে এক শব্দটাও অ্যাডভার্ব অফ টাইম, এটা এই এক শব্দটাও কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল। আর ইউ ডুইং এনিথিং টুমোরো ইভিনিং, আগামীকাল সন্ধ্যায় তুমি কি কিছু করছো? তো এখানে কখন, আগামীকাল সন্ধ্যায়, টুমোরো ইভিনিং, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। সীমা রিস্ট হিয়ার 2 days ব্যাক, সীমা এখানে আসলো 2 দিন আগে। এই যে 2 দিন আগে আসলো, এটা হচ্ছে একটা পেজ দেখতে পাচ্ছি আমরা, তাই না? 2 days ব্যাক, যেহেতু আমরা এখানে এটাকে 2 দিন আগে বলা হচ্ছে, এটা একটা সময় বোঝাচ্ছে কখন সীমা পৌঁছলো 2 দিন আগে, সেহেতু এটা টাইম অ্যাডভার্বিয়াল। হিজ ট্রেন ইজ রানিং অন টাইম অ্যান্ড উইল বি অ্যারাইভড এট 9:30 AM, তার ট্রেনটা চলছে সময় মতো এবং সে এখানে 9:30 এসে পৌঁছবে। কখন পৌঁছবে? 9:30। কখন প্রশ্নের জবাবটা টাইম অ্যাডভার্বিয়াল দিয়ে দেওয়া যায়। দে প্ল্যান্ড, দে প্ল্যান্ড সরি দে প্লেড ওয়েল ইন ইয়েস্টারডেস ম্যাচ, তারা গত ম্যাচে খুব ভালো খেলেছে। কখন খেলেছে? ইয়েস্টারডেস ম্যাচ। তো এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। আই উইল টেক ইউর 3 hours ইফ এভরিথিং গোস স্মুথলি, আই উইল টেক অ্যাবাউট 3 hours, আমি 3 ঘন্টার মতো সময় নেব। কতক্ষণ নেব? 3 ঘন্টার মতো সময়। এই যে 3 hours, এটা একটা দুইটা শব্দ, তাই একটা প্রেজ, এই প্রেজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, ঠিক আছে, টাইম অ্যাডভার্বিয়াল। দ্য প্লেয়ার্স আর ওয়ার্মিং আপ ফর অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবৎ খেলোয়াড়রা মাঠে ওয়ার্ম আপ করছে। কতক্ষণ যাবৎ? হাফ অ্যান আওয়ার। শি লেফট মাই হোম ইন দ্য আফটারনুন, সে আমার বাসা থেকে চলে গেল বিকেলবেলা। কখন গেল? বিকেলে। এই বিকেলটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। When I reached the destination, she went away from here, যখন আমি আমার গন্তব্যে পৌঁছালাম সেখান থেকে চলে গেল। She went away from there. তো এখানে আমরা এটাকে আবার when I reached the destination, she went away from there, এটাকে আমরা টাইম অ্যাডভার্বিয়াল বলতে পারি। I will বা when সময় বোঝাচ্ছে, তো when যদি বলা যায় সময় অর্থ কিন্তু তোমার বসতে পারে আর কি, টাইম অ্যাডভার্বিয়াল বসতে পারে। আই উইল ওয়েট ফর এ ফিউ মিনিটস টিল শি অ্যারাইভস, আমি কিছু সময় অপেক্ষা করব
তার আসার আগ পর্যন্ত কতক্ষণ, এই যে কিছু সময়, কি কয়েক মিনিট। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু ফ্রান্স? ফ্রান্সে কতবার গিয়েছিলেন এর আগে? অনেকবার। তাহলে হাউ মেনি টাইমস, এই যে মেনি টাইমস অংশটুকু অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। হোয়েন শি ওয়াজ অ্যাবাউট টু কাম ব্যাক শি গট মি অন দ্য ফোন। সে যখন ফিরে আসতে চাইছিল, হোয়েন শি ওয়াজ অ্যাবাউট টু কাম, কখন? যখন ফিরে আসতে চেয়েছিল, মানে অ্যাবাউট টু কাম ব্যাক, ফিরে আসার জাস্ট প্রায় ফিরে আসার আগ আগ মুহূর্তটাকে বোঝানো হচ্ছে। মে আই ইউজ ইউর নাইফ ফর এ হোয়াইল? কিছুক্ষণের জন্য কি আমি আপনার চাকুটা ব্যবহার করতে পারি? ফর এ হোয়াইল, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। শি উইল টেক অ্যাট লিস্ট অ্যান আওয়ার টু প্রিপেয়ার ফুড। সে রান্না করার জন্য বা খাবার প্রস্তুত করার জন্য 1 ঘন্টা সময় নেবে। এখানে 1 ঘন্টা, অ্যান আওয়ার, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। দে আস্কড মি ইফ আই কুড ওয়েট আউটসাইড টিল শি কাম। টিল, এই যে সময়বাচক একটা অ্যাডভার্ব আছে এখানে, এটা টাইম অ্যাডভার্বিয়াল। আই উইল স্টে ইন মেক্সিকো অ্যাজ লং অ্যাজ মাই মানি হোল্ডস অন। এখানে অ্যাজ লং অ্যাজ শব্দটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। 18 নম্বর, শি জাস্ট অ্যারাইভড হোম। সে বাসায় এসে পৌঁছলো মাত্র। জাস্ট শব্দটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। স্যাম কেম হিয়ার লাস্ট নাইট। গত রাতে স্যাম এখানে আসলো। লাস্ট নাইটটা, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। শি ভিজিটেড হিয়ার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। প্রথমবারের মতো সে এখানে ভিজিট করলো। এই জন্য এখানে সময় বোঝাচ্ছে কখন, যে ফার্স্ট টাইম বলেছে সে কারণে এটা টাইম অ্যাডভার্বিয়াল। আচ্ছা, এই যে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, দেখো, এটা হচ্ছে আমাদের সরকার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মধ্যে এই অংশটা আছে, তাই না? আমরা এটার উত্তরটা এখন বের করব। দেখো, এটা সরকার নির্দেশনা দেয়া, ঠিক এরকমই পরীক্ষায় মানে আসবে। ইয়েস্টারডে, গতকাল, রফিক ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস। কখন গেল রফিক তাহলে মার্কেটে? গতকাল। এই যে সময় বোঝাচ্ছে সে কারণে ইয়েস্টারডে, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। এভরি ফ্রাইডে হি ভিজিটস মার্কেট আর্লি টু অ্যাভয়েড ক্রাউডস। বিকালবেলা প্রত্যেক শুক্রবার সে মার্কেটে যায় ভিড় এড়াতে। তো এখন কখন যায়? প্রত্যেক শুক্রবার, এভরি ফ্রাইডে। লাস্ট উইক হি কুড নট গো বিকজ অফ দ্য হেভি রেইন, বাট হি মেড শিওর টু গো দিস উইক। গত সপ্তাহে সে খুব বৃষ্টিপাতের জন্য সে যেতে পারেনি, কিন্তু এটা নিশ্চিত করেছে সে এই সপ্তাহ যাচ্ছে। তাহলে লাস্ট উইক, ঠিক আছে, লাস্ট উইকটা এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। আবার এখানে গো দিস উইক, এই দিস উইক যদি বলি আমরা, এটাও কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল, এখানে সময় প্রকাশ করছে, ঠিক আছে। লেটার দ্যাট ডে হি প্রেফার্ড এ স্পেশাল ডিনার ফর হিজ ফ্যামিলি। এরপর সে তার পরিবারের জন্য একটা স্পেশাল রাতের খাবার তৈরি করলো। লেটার দ্যাট ডে, এটাকে আমরা বলতে পারি টাইম অ্যাডভার্বিয়াল, কারণ হচ্ছে কখন তৈরি করলো, এর পরের লেটার দ্যাট ডে, এরপরে, সেদিন, এরপরে। নেক্সট উইকেন্ড দে প্ল্যান টু ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ। পরের বন্ধের দিন, দে বা পরের ছুটির দিন, সেটা সাপ্তাহিক ছুটির দিন হতে পারে, ধর শুক্র শনিবার, অথবা কোনো কোনো দেশে রবিবার। দে প্ল্যান টু ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ। সে তার যে গ্রামে দাদা দাদি আছে সেখানে তাদেরকে ভিজিট করতে যাওয়ার প্ল্যান করেছে। এখানে আরো কিছু আমরা অ্যাডভার্ব অফ টাইম দেখতে পাচ্ছি, জাস্ট একবার আমরা রিডিং করে যাব বোঝার জন্য। অরোরা ওয়েন্ট টু দ্য বার ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। পার্কার ইজ গোয়িং টু টিডি মাই রুম টুমোরো। টুমোরো টাইম অ্যাডভার্বিয়াল। আই স এ স্নেক টুডে, এটা হচ্ছে টুডেটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। শি কল হিম লেটার, লেটারটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল, মানে সময় বোঝাচ্ছে কিনা। দেখো, যতগুলো সময় বোঝাচ্ছে তোমার কাছে সামনে এই স্ক্রিনটা আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে লাল কালারে যেগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে সময় বোঝাচ্ছে, তাই এগুলো টাইম অ্যাডভার্বিয়াল। এডিসন স্টেড ইন দ্য বিয়ার্স হাউস অল ডে, যে অল ডে সারাদিন সময় বোঝাচ্ছে, তাই এটা টাইম অ্যাডভার্বিয়াল। মাই আঙ্কেল লিভড ইন জাপান ফর ইয়ার। 1 বছরের জন্য আমার চাচা জাপান আছে, জাপান ছিল। এই ফর এ ইয়ার, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। উই হ্যাভ বিন গোয়িং টু দিস ইউনিভার্সিটি সিন্স 2022। 2020 সাল থেকে ইউনিভার্সিটিতে যাচ্ছি, তাহলে এই 2022 এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। আই স্টেড ইন অস্ট্রেলিয়া ফর 5 days। 5 দিনের জন্য অস্ট্রেলিয়া ছিলাম, অবস্থান করছিলাম। এই ফর 5 days এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল।
অ্যাডাম ইজ গোয়িং অন ভ্যাকেশন ফর এ মান্থ, এই ফর এ মান্থ বা এক মাসের জন্য, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। শি হ্যাজ বিন রাইডিং হর্সেস ফর এ ইয়ার, মানে মানে 1 বছর যাবত সে ঘোড়া দৌড়াচ্ছে, ঘোড়া ঘোড়দৌড় শিখছে বা ঘোড়া চালানো শিখছে, এটা হচ্ছে ফর এ ইয়ার, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। এখানে সিন্স দেখো, সিন্স ব্যবহার হয়েছে, অফেন, নেভার, সেলডম, রেয়ারলি, স্টিল, 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 স্টিল দিয়ে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি, বাক্য, এগুলো সবগুলি হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল, ঠিক আছে। তো আমার মনে হয় বুঝতেই পেরেছো, জাস্ট বাক্যে যদি কোনো সময়বাচক কোনো শব্দ অথবা শব্দগুচ্ছ থাকে, ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে, সেটাই হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আজকে পর্যন্ত, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।